আব্বা তোমার স্বপ্ন পূরণ করার লাগা ইট বালি সিমেন্টের অর্ডার দিয়েছি। আমাকে ঘর বানবি? আব্বার স্বপ্ন সাদিক ভাইয়ের কেনা জমিতে একটা ঘর করব। আমার অনেক দিনের স্বপ্ন, জায়গাটা আমার খুব পছন্দ হয়েছে। আচ্ছা, তোমাকে কি এখানে থাকতে কষ্ট হইতেছে? না ভাইজান, আমাকে কোনো কষ্ট হইতেছে না। তাহলে যাইতে চাইতেছেন কেন? হ, আমিও সুলতানের লগে একমত। আমরা ঘর বানাই আপনাকে সবাইও নিয়ে যাবো। যেখানেই থাকি আমরা সবাই এক লগে থাকবো। হ্যাঁ, আমরা সবাই এক লগে থাকলে মোড়লরা আমাকে কিছুই করতে পারবো না। আস্তে আস্তে করে দেখাই নিব, আমরাও পারি। আর কিছু জমি কিনতে পারলেই মোড়লরা নরম হয়ে যাবে আব্বা। চিন্তা করিস না, তালাশ করতে থাক, নিশ্চয়ই পাওয়া যাবে। মরণরা পূর্বকাল থেকেই মাইশের জমিন ভোগ করে অভ্যাস। আমগুলি যেমনি এতদিন পেরেশানিতে রাখছে, আমরা এখন যেটার এমনি পেরেশানিতে রাখি। দাদা ভাই যান, আমার ঘরে কেন ডাকছেন? সুরজের মায়ের নামে বিচার আছে। আমার নামে বিচার? কিসের বিচার? রিমার মা, কি হয়েছে বলো? সুরজের মা বউগুলোকে খারাপ ব্যবহার করে। খারাপ ব্যবহার করি নাই তো ভাবি সাহেব, অন্যায় করছে, অন্যায়ের প্রতিবাদ করছি। কি এর প্রতিবাদ করেন আপনি? পান থেকে শুন কষলে দৌড়ে আহেন আমাকে মারতে। আজকে আমার মারতে এসেছিল। আমি কখন তোমার মারতে গেছিলাম? কেন বিকালবেলা তুই আর মারতে নিছত না? ও বুঝছি, সবগুলো একজোট হয়ে এখন মিথ্যা কথা কইতাছেন। আম্মা কাউরে মারতে পারে না, সব মিথ্যা কথা। হ্যাঁ, ছোট আম্মা সবসময় ভালোর পক্ষে থাকে। ছোট বউ, তুমি চুপ করো। ভালো কথা বললে চুপ করবো কেন? কারণ রতন, রিমা আর সুলতানার বিয়ার পিছনে এই সুরজের মার হাত আছে। সাসি আম্মা, সুলতানারে আমি বিয়ে দিয়ে দিছি, ছোট আম্মার কোনো হাত নাই। মাস্টার তুমি চুপ করো। মাস্টার, সুরজের মায়ের 5,000 টাকা জরিমানা করো। ভাইজান, আমি কোনো অন্যায় করি নাই। অবশ্যই অন্যায় করছো। এই বাড়ির বউ হয়ে যা করছো সেটা অবশ্যই অন্যায়। সাবধান হইয়া যাও, নয়তো পরিণতি আরো খারাপ হবে। আম্মা, আব্বা, এই জায়গাটাই আমাকে ঘর দিব। আর ওই জায়গাটাই কিন্তু রান্নাঘর দিব। এখানে রান্না করব? তাহলে আমি পাশে বসে খামো, তুমি রান্না করে এনে দিবা। ঘর বানাবি? এত স্বপ্ন? আমরা কিন্তু একটা পুকুরের কথা বলি। পুকুর? দিমা, সুঠাম্মা, তুমি কই গেছিলা? সুরজের লেগা বউ দেখতে গেছিলাম। মুরল বাড়ির বেয়াদব বউগুলা খুব বাড়াবাড়ি করতেছে। আবার কি বাড়াবাড়ি করতেছে ছোটম্মা? বড় মুরলের কাছে আমার নামে বিচার দিছে। বড় মুরল আমার নামে 5,000 টাকা জরিমানা করছে। 5,000 টাকা জরিমানা করছে? শুধু তাই না, অনেক সলা পরামর্শ চলতেছে। বড় ভাইজান সবাই রে সুরজের মার লগে ঝগড়া করতে গেছে। আম্মা, ঝগড়া কেমনে করবো? ঝগড়া করতে গেলেই তো মারতে হয় আমাকে। তোমাকেও কইছে যখন ও মারতে আইবো তোমরাও ওরে মারবা। সেটাই কথা বলছো? হ্যাঁ কইছে। মাইরা ঝগড়া কইরা যেইভাবে পারো সুরজের মারে বাড়ি থেকে বাগাইতে গেছে। আম্মা, আমার না অনেক দিনের ইচ্ছা, ছোট আমার ধরে ইচ্ছা মতো মারো। মারবা, ইচ্ছা হইলে মারবা, যা দেখা দেখবো তো বড় ভাইজান। আরে কি শান্তি লাগতেছে, একটু ইচ্ছা মতন চিন্তা দিও। এখন তুমি কি করবে ছোট আম্মা? খুব দজ্জাল একটা মাইয়া দেখা সুরজরে বিয়া করামু। এরপরে পোলার বউরে নিয়ে এই বাড়িতে যুদ্ধ কইরা থাকবো। দজ্জাল মায়া পাইছেন? না, দজ্জাল টাইপের মাইয়া তো আমি কোনোখানে পাইতাছি না, অনেক খুঁজতাছি। পাশের গ্রামে আমার এক বন্ধু ছোট বোন আছে, ওই মায়া খুব দজ্জাল, কিন্তু এরা তো গরিব। গরিব কোনো সমস্যা নাই, আমার বাঘিনী মাইয়া দরকার। খালি বাঘিনী, হ্যার ভয়ে গোটা গ্রাম কাঁপে। এইরকম মাইয়াই তো আমার দরকার। চলো জামাই, এখনই যাই। আজকে না ছোট আম্মা, কালকে যাবো। হ্যাঁ ছোট আম্মা, আজকে যাই সময় পাওয়া যাবো না। আচ্ছা ঠিক আছে, তাইলে আমি এখন বাড়িতে যাই। তোরা ভালো থাক, সাবধানে থাকিস। যাই জামাই বাবা।
হালাল বাবারে, তুই ছাড়াই মোরল বাড়ির সবাই আমাকে বিপক্ষে। জেঠা তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার সাথেই আছি। রিমার জামাইরে যদি না থামাইতাম এতক্ষণে মোরল বাড়ি মাটি শুদ্ধ খুঁজতে নিয়ে যাইত। জেঠা মুরল বাড়ি যদি নিয়ে যায় আমরা থাকবো কই? তুই কোনো চিন্তা করিস না, আমি আজগর মোরল যতদিন বাইসা আছি এই মোরল বাড়ির 150 বছরের ঐতিহ্যকে আমি কোনো রকমই নষ্ট হতে দেব না। আমি যে কোনো ভাবে হোক রক্ষা করব, কাউকে নিতে দেব না। আর হঠাৎ একদিন শুনবি ওই সাদেকের মতো ওই ছোট লোকের বাচ্চাও শেষ। বড় সাহেব, একটা মারাত্মক খবর আছে। কি মারাত্মক খবর সালাম? রিমা আর রিমার জামাই সাদেকের জমিতে ঘর বাঁধার পরিকল্পনা করতে আছে। ছোট লোকের বাচ্চার আমি জনমের ঘর বান্ধাম, সাদেকের জমিতে আরে কবর তুমি কবর। জেঠা কি করতে হইব তুমি শুধু আমারে কও। তোর কিছু করতে হইব না, তুই শুধু আমার সাথে থাক, তারপর দেখ যা কিছু করার আমিই করব।